ঢাকা ২২। Once upon a time there lived a young man in Ruklis. একদা ইন্দ্রগ্লিস নামে এক যুবক লোক বাস করত। He was caught by a slave merchant who sold him to a rich man in another country. চেকিত দাস ব্যবসায়ীদের হাতে ধরা পড়েছিল, যারা তাকে অন্য দেশের এক ধনী ব্যক্তির কাছে বিক্রি করেছিল। His master was very bad and inflicted heavy torture on him. তার মালিক ছিল খুবই খারাপ এবং তাকে প্রচুর মারধর করত। One day he fled from his master's house and took shelter in a cave. একদিন সে তার মালিকের বাড়ি থেকে পালায় এবং একটা গুহায় আশ্রয় নেয়। In the evening a lion entered the cave. সন্ধ্যার সময় সেই গুহায় একটা সিংহ প্রবেশ করে। The lion seemed wounded as he was groaning. সিংহকে আহত মনে হচ্ছিল এবং সে গোঙাচ্ছিল। He came near Indocles and lifted his paw. সে ইন্দ্রগ্লিসের কাছে আসে এবং তারা থাবা উঠায় দেয়। He took his paw and in his hand and removed a big thorn from it. সে তার থাবাটা হাতে নেয় এবং সেখান থেকে একটা বড় পাথর বের করে, কাটা বের করে। The lion was relieved from his pain. সিংহ তার ব্যথা থেকে মুক্তি পায়। কুমিল্লা ২০। The great leader of our country whom we loved and admire is শেরে বাংলা কে ফজলুল হক। আমাদের দেশের মহান নেতা যাকে আমরা ভালোবাসি এবং সম্মান করি সে হচ্ছে শেরে বাংলা কে ফজলুল হক। His father Kazi Wajid Ali was a renewable leader in বরিশাল বার। তার বাবা কাজী ওয়াজেদ আলী বরিশাল বারের একজন উকিল ছিলেন। From his boyhood he was a very meritorious boy. বাল্যকাল থেকে সে ছিল খুব মেধাবী ছেলে। One day the boy Fazlul Haq was reading in his study room. His father was passing by. একদিন ফজলুল হক তার পড়ার রুমে পড়তেছিল, বাবা সেখান দিয়ে যাচ্ছিল। He saw Fazlul Haq was reading his lesson and tearing up the page of his book one after another. সে দেখলো ফজলুল হক বই পড়ছে এবং এক পৃষ্ঠার পর এক পৃষ্ঠা ছিঁড়ে ফেলছে। He had once entered the room and said, "Oh my boy, don't play with your book." সে রুমে প্রবেশ করলো এবং বলল, তুমি বইয়ের সাথে খেলা করো না। I am not playing, I have already gone through this piece. আমি খেলছি না, আমি ইতিমধ্যে পড়াগুলো শেষ করেছি। দিনাজপুর ২০২০। John Keats was born on October 31, 1795. জন কিটস জন্মগ্রহণ করেছিল 31 অক্টোবর 1795। He was the eldest son of his parents. সে ছিল তার বাবা মার বড় ছেলে। He lost his father in 1804 and his mother in 1810. 1804 সালে সে তার বাবাকে হারিয়েছিল, 1810 সালে মাকে হারিয়েছিল। In 1811, Keats became an apprentice to the surgeon of Edmonton, but 1811 সালে সে সার্জন অপারেশন বিদ্যা শিখতে যায়, but his heart was not in medicine and left that was born to be a poet. কিন্তু তার আত্মা এই ওষুধগুলো চিকিৎসা বিদ্যা গ্রহণ করতে পারেনি, তাই সে এটা ছেড়ে দিয়ে কবিতা লেখা শুরু করে। Finally he abandoned surgery for literature. এবং শেষ পর্যন্ত সে অপারেশন বিদ্যা বাদ দিয়ে সাহিত্য সাধনা শুরু করে। His finest poem like Ode to a Nightingale, Ode on a Grecian urn, etc. তার ভালো কবিতাগুলোর মধ্যে রয়েছে Ode to Nightingale, Ode on a Grecian urn, were published in 1822. এগুলো 1820 সালে প্রকাশিত হয়েছিল। This great poet made a memorable date in February 23, 1821. এই বিখ্যাত কবি 23 ফেব্রুয়ারি 1821 সালে মারা যান। 20।
A few years back, Nurbanu lost everything for revolution. কয়েক বছর পূর্বে নদী ভাঙনের ফলে নুরবানো তার সবকিছু হারিয়েছে। Her husband was a farmer and they had everything, but they become helpless. তার স্বামী ছিল একজন কৃষক এবং তাদের সবকিছু ছিল, কিন্তু এখন তারা নিঃস্ব। Yet Nirvana did not become frustrated and inspire her husband to stand against all odds. কিন্তু নরমানো হতাশ না হয়ে তার স্বামীকে অনুপ্রাণিত করে এবং আবার তারা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে। She had an ornament made of gold and she gave it to her husband to sell it. তার কিছু সোনার গয়না ছিল যেগুলো তার স্বামীকে দিতে এবং বলে এগুলো বিক্রি করা। They got money, made a shelter in a makeshift house and started making নকশিকাঁথা with new and old clothes and thread of the different color. তারা টাকা পায় এবং এটা দিয়ে তারা বাড়ি তৈরি করে। তারপর তারা নকশিকাঁথা বানানো শুরু করে পুরাতন এবং নতুন কাপড়ের। As Nirvana was good at art in her early years, he could make wonderful design in her কাঁথা। নরমানো ছোটকালে সুন্দর সুন্দর ডিজাইন করতে পারতো, তাই সে কাঁথাগুলোতে বিভিন্ন রঙিন ফুল আঁকানো শুরু করে। She together with her husband work hard and made a lot of কাঁথা। সে এবং তার হাজব্যান্ড একত্রে অনেকগুলো কাঁথা তৈরি করে। আর হাজব্যান্ড sold them in the market and become solvent. তার স্বামী এগুলো বাজারে বিক্রি করে এবং তারা সচ্ছল হয়। চট্টগ্রাম 20। Pasteur was a French scientist. He discovered that many diseases are caused by germ, and he also found cure several of them. লুই পাস্তুর ছিল ফ্রান্সের বিজ্ঞানী। সে আবিষ্কার করা অনেক জীবাণু যেগুলো অনেক রোগের কারণ যেগুলো জীবাণু থেকে হয়, সে এগুলো সুস্থ করার চেষ্টা করে। At first he only treated animal because he did not want to cause of the death in human being. প্রথমে সে এগুলো ট্রিটমেন্ট চিকিৎসাগুলো প্রাণীর উপর করা শুরু করে, কারণ সে চায়নি কোনো মানুষ মৃত্যু হোক। He found a mad dog and inject some weak germ of its disease into blood. সে একটা পাগলা কুকুরকে সংগ্রহ করে তাকে ইঞ্জেকশন করে এবং কিছু জীবাণু প্রবেশ করে দেয় তার রক্তে। The dog was cured, কুকুরটা ভালো হয়ে যায়। Only a boy named Joseph Mester was brought to Basra. একদিন একটা বালক জোসেফকে তার কাছে নিয়ে আসা হয়। He had been bitten by a mad dog, যাকে একটা পাগলা কুকুর কামড় দিয়েছিল। Pasteur gave him some injection and the boy did not get dog's disease. পাস্তুর তাকে কিছু ইঞ্জেকশন দেয় এবং বালকটার মাঝে কুকুরের রোগটা ছড়ায় না। সিলেট বোর্ড 20। Nelson Mandela was born on July 18, 1918 in South Africa. নেলসন ম্যান্ডেলা 18 জুলাই 1918 সালে সাউথ আফ্রিকায় জন্মগ্রহণ করেছিল। ম্যান্ডেলা joined the African National Congress in 1942. নেলসন ম্যান্ডেলা 1942 সালে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস পার্টিতে যোগদান করেছিল। For 20 years he directed as a campaign of peaceful non-violence defense against the South African government and racist politics. সে 20 বছরের জন্য রাজনীতি করার কারণে সরকারি দলের বিপক্ষে বিভিন্ন কথা বলার কারণে তাকে জেলে রাখা হয়েছিল। In 1993 Mandela was awarded the Nobel Peace Prize. 1993 সালে ম্যান্ডেলাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল। In 1993 South Africa President F.W. de Klerk was also awarded the Nobel Peace Prize. 1993 সালে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট F.W. de Klerkও শান্তি পুরস্কার পেয়েছিল। In 1994 Mandela was elected as South Africa's first black president. 1994 সালে ম্যান্ডেলা সাউথ আফ্রিকার প্রথম কালো প্রেসিডেন্ট নির্বাচিত হন। In 2009 Mandela's birthday was declared Mandela Day. 2009 সালে ম্যান্ডেলার জন্মদিনকে ম্যান্ডেলা ডে ঘোষণা করা হয় to promote global বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য। Mandela died at the home of Johannesburg on December 5,
represented at the age of 95. 5 ডিসেম্বর 2013 সালে 95 বয়সে ম্যান্ডেলা মারা যায় জোহানেসবার্গে। বরিশাল বিচ। Once a statue of goddess was being taken to the town, placing on the back of a donkey. একদা একটা ঈশ্বরের মূর্তি গাধার পিঠে করে শহরের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। On the people were showing due respect to the statue of the goddess. মানুষরা ঈশ্বরের মূর্তি দেখে একে সম্মান করছিল। Seeing this, the donkey thought that people were showing him honor. এটা দেখে গাধা ভাবলো যে মানুষ তাকে সম্মান করছে। So feeling proud, the donkey started to bray in joy. তার ফলে গাধা খুব গর্বিত অনুভব করলো এবং সে আনন্দ প্রকাশ করতে লাগলো। Moreover, it refused to move even a step. আর সে এক পাও সামনে এগোতে চাইল না। Then the driver of the donkey became very angry. এর ফলে গাধার যে চালক ছিল সে খুব রেগে গেল। He said, "You wraith, do you think people show you this respect?" বললো, তুমি কি মনে করছো মানুষ তোমাকে সম্মান করছে? Such a bad day for man will never come. মানুষের কখনোই এমন খারাপ দিন আসেনি যে তারা তোমাকে সম্মান করতে আসবে। Saying this, he started beating the donkey with his stick. এটা বলে সে লাঠি দিয়ে গাধাকে আঘাত করতে লাগলো।